প্লিজ অনুরোধ রইল, ভিডিওটা না দেখে যাইবেন না। প্রতিবাদ এমনভাবেই করে সত্যকে উন্মোচন করতে হবে যেন শত্রুরা কোনো কিছু বলার সুযোগই না পায় এবং ওখান থেকে লজ্জায় পালায়া যায়। দেখেন ছেলেটা এত জ্ঞানী একটা মেধাবী একটা কথা বলছে, আমার মনটাও অনেক ভালো লাগছে। আপনারা ভিডিওটা দেখেন, সত্যি অনেক ভালো লাগবে, সত্যি কথা বলতেছি, প্লিজ ভিডিওটা দেখে যাবেন। আপনি আমাকে প্রশ্ন করতেছেন কোন ডিস্ট্রিক্টে হয়নি, আপনি আমাকে সেই ডিস্ট্রিক্টের নামটা বলেন। রংপুর, খুলনা, সম্পত্তি বলতে কোথায় কোন ডিস্ট্রিক্টে মুসলিমের উপরে হয় নাই? শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারা বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ। তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। আবার এখানে সংখ্যালঘু তিনজন একসাথে, আপনি তিনটে ধর্ম একসাথে, আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো? 100 জন, 1000 জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে বলতে পারবো। লোকগুলো আইসে না, এটা বাইরে হওয়ার জন্য আর কোনো নাথিং এলস দেয়ার, আর কোনো কিছুই না। কিন্তু আমরা একটু 5 সাল বলি না, কেন বলি না? কেননা আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি, প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি। আমাদের বাইরে হওয়ার শখ নাই। কেন শখ নাই? কারণ আমরা মনে করি সালা 5 তারিখে তো মরে গেছি, আর বাল বাইরে হলো সালাদ। মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো, মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল, মন চাইতেছে দইটা একটা আসাম।